স্বাগত সবাইকে আমার ইংলিশ মেডিজি চ্যানেলে। আজকে আমি তোমাদের মূলত পড়াবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে আর উদাহরণ সব ডিটেলসে বলবো, তোমরা দেখতে থাকো, আশা করি সব ডাউট ক্লিয়ার হবে। তো চলো শুরু করি বেসিক থেকেই। শুরু করি ভিডিওটি আর দেরি না করে। তো আজকে আমরা জানবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ গুলো পরপর দেখতে থাকো তোমরা। নাউন্স অর্থাৎ বিশেষ্য পদ। তো কোনো কিছুর নাম বোঝালে তখন তাকে নাউন্স বলবো। পার্সনের ক্ষেত্রে যেরকম পার্সন ব্যক্তির নাম বোঝালে যেরকম টিচার, ডক্টর, মম। প্লেসের ক্ষেত্রে বোঝালে স্কুল, পার্ক, হোম। কোনো থিংস মানে কোনো জিনিসের নাম বোঝালে বুক, বল, আপেল। তারপর যদি আমরা আসি ভার্ব, ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ, কোনো কিছু কাজ করা বোঝালে রান, জাম্প, রিড, রাইট, ইট। তারপর অ্যাকশন ওয়ার্ডস এর ক্ষেত্রে আসি ড্যান্স, সিং, প্লে, স্লিপ। এবার আসি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝালে তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। যেরকম বিগ, স্মল, হ্যাপি, স্যাড, ব্লু, গ্রিন। স্যাড অর্থাৎ এখানে কোনো মানুষের কোনো দুঃখের সময় বা পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তাই এখানে বিশেষের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর ডেসক্রাইবিং ওয়ার্ডস, এটা হলো লাউড, ইয়াম্মি, সফট। এগুলো সবই অ্যাডজেক্টিভ। তো দেখতে থাকো, পরের ভিডিওতে পুরোটা আনবো। এরপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো কুইকলি, লাউডলি, ওয়াইজলি। প্রিপোজিশন, প্রিপোজিশন যেগুলো হলো ইন, অন, অ্যাট, উইথ। কনজাংশন, কনজাংশন হলো অ্যান্ড, বাট, অ্যান্ড সো। ইন্টারজেকশন কথাটির অর্থ হলো কোনো কিছু বিস্ময় বা অ্যালার্ট অর্থাৎ ওয়াও, আউচ ইত্যাদি বোঝাতে ইন্টারজেকশন ব্যবহৃত হয়।